প্রতি বছর সরস্বতী পূজা করেন, কিন্তু জানেন তো সরস্বতী পূজার আগে এই একটি ফল খাওয়া কখনোই উচিত নয়। এতে হতে পারে আপনার মহাপাপ। জানেন কেন সরস্বতী পূজার আগে কুল খেতে নেই? এই বছর কবে পড়েছে সরস্বতী পূজা? পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখনই বা শেষ? কোন নিয়ম মেনে এই বছর পূজা করবেন? পূজার দিন কি খাবেন এবং কি খাবেন না, এই সবই জেনে নেব আজকের ভিডিওতে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এই দিনেই নাকি মা সরস্বতীর আবির্ভাব হয়েছিল। এই দিনেই প্রথম ব্রহ্মা সরস্বতী দেবীর পূজা করেছিলেন। তাই প্রতি বছর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতেই বসন্ত পঞ্চমীর উৎসব বা সরস্বতী দেবীর আরাধনা করা হয়ে থাকে। পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলেই নাকি মা লক্ষ্মী ও মা কালীরও আশীর্বাদ পাওয়া যায়। সারা বছর ধরে সকলেই এই দিনটির অপেক্ষা করে থাকেন। বিশেষত শিক্ষার্থীরা তো আরো আগ্রহ ও উৎসাহের সাথে এই দিনটি পালন করে। সকাল থেকেই উপবাস করে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দিয়ে বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের প্রার্থনা করেন। এইভাবেই মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে পূজিত হন দেবী সরস্বতী। দেবী সরস্বতীকে পবিত্রতার মূর্তিও বলা হয়। আবার অন্যদিকে তিনি জ্ঞান দান করেন বলে তিনি আবার জ্ঞানদায়িনী। জ্ঞানদায়িনী দেবী সরস্বতীর বাহন হলেন রাজহাঁস। সাদা হাঁসের ওপর সাদা পোশাক বা হলুদ রঙের পোশাক পরে বিরাজ করেন দেবী সরস্বতী। দেবী সরস্বতীর আরাধনা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলার প্রতিটি ঘরে ঘরে। শীতের শুরুতেই চলুন দেখে নেওয়া যাক 2025 সালের সরস্বতী পূজা কবে পালন করা হবে। বাংলায় 1431 বঙ্গাব্দ এবং ইংরেজিতে 2025 সাল। এই বছর সরস্বতী পূজা পালন করা হবে ইংরেজিতে 23 ফেব্রুয়ারি এবং বাংলায় 20 মাঘ অর্থাৎ সোমবার দিন। পঞ্চমী তিথি শুরু হচ্ছে ইংরেজিতে 10 ফেব্রুয়ারি এবং বাংলায় 19 মাঘ রবিবার দিন দুপুর 12:29 এবং পঞ্চমী তিথি শেষ হচ্ছে 23 ফেব্রুয়ারি বাংলায় 20 মাঘ সোমবার দিন 9:39। সরস্বতী পূজা সাধারণ নিয়মে হলেও বেশ কয়েকটি সামগ্রিকের বিশেষ প্রয়োজন হয়, যেমন আমের মুকুল, অভ্র আবির, দোয়াত, খাগের কলম, পলাশ ফুল, বই ও বাদ্যযন্ত্র। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালার বিশেষ প্রয়োজন হয় এই পূজাতে। এই দিন অর্থাৎ সরস্বতী পূজার দিন অনেকেই বাড়িতে শিশুদের হাতে খড়ি দিয়ে থাকেন, যাতে দেবীর আশীর্বাদে তাদের শিশু শিক্ষাক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে। মায়ের আশীর্বাদ পেতে ভক্তরা এই দিন ভক্তি সহকারে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে থাকেন। বসন্ত পঞ্চমী উপলক্ষে দেবী মাকে আপনার বই বা ধর্মীয় বই অর্পণ করুন, এতে জ্ঞান লাভ হয়, এই রকম নাকি বিশ্বাস করা হয়ে থাকে। এই দিনে মা সরস্বতীকে হলুদ রঙের সিঙ্গার অর্পণ করা হয়। এর পাশাপাশি দেবী সরস্বতীকে হলুদ ফুল ও হলুদ রঙের মিষ্টি নিবেদন করা হয় বিশেষ আশীর্বাদ পেতে। এই দিনে ফসল কাটা থেকে বিরত থাকতে হবে, বা বাড়িতেও গাছ কাটা এই দিন একেবারেই উচিত নয়। সরস্বতী পূজার দিন মায়ের কাছে অঞ্জলি দেওয়ার জন্য অনেকেই সরস্বতী পূজার আগের দিন থেকেই নিরামিষ খাবার গ্রহণ করে থাকেন। সরস্বতী পূজার দিন কিন্তু এর ব্যতিক্রম হয় না। অনেকেই এই দিন নিরামিষ খাবার গ্রহণ করে থাকেন। এছাড়াও এই দিন মাকে ভোগ হিসেবে নিবেদন করুন খিচুড়ি, ল্যাবড়া, গোটা সেদ্ধ বা পায়েস। এছাড়াও বসন্ত পঞ্চমীর দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পূজার অঞ্জলি দিয়েই নাকি খেতে পারবেন কুল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সরস্বতী পূজার আগে কুল খেলেই নাকি সরস্বতী ঠাকুর পাপ দেন। কিন্তু জানেন কি কেন সরস্বতী পূজার আগে কুল খেতে নেই? পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী সরস্বতীকে তুষ্ট করতে ব্যাসদেব তপস্যায় বসেছিলেন। সেই তপস্যার আগেই সেখানে কুলের বীজ রেখে আসেন দেবী সরস্বতী। দেবী সরস্বতী ব্যাসদেবের কাছে শর্ত রাখেন, যতদিন না এই বীজ থেকে অঙ্কুরিত হয়ে একটি বড় গাছ হয়ে সেই গাছ থেকে নতুন কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় না পড়বে, ততদিন পর্যন্ত তাকে তপস্যা চালিয়ে যেতে হবে। তাহলেই নাকি ব্যাসদেবের তপস্যায় প্রসন্ন হবেন বাগদেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই ব্যাসদেবের তপস্যায় প্রসন্ন হয়েছিলেন দেবী সরস্বতী। সেই দিন থেকেই দেবী সরস্বতী পূজিত হন আমাদের পৃথিবীতে। কিন্তু এটা তো গেল পৌরাণিক কাহিনী। বৈজ্ঞানিক কাহিনী অন্যরকম। ঋতু পরিবর্তনের এই সময়ে নানা রকম অসুখ বিসুখ দেখা যায়। সরস্বতী পূজার সময়েই কুল পাকতে শুরু করে। তার আগে আমরা যদি কাঁচা কুল খেয়ে ফেলি তাহলে পেটের গন্ডগোল দেখা দিতে পারে। সেই কারণেই বলা হয় সরস্বতী পূজার আগে কুল খেতে নেই। আশা করি আমার ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করুন।
আর যদি আমার চ্যানেলে কেউ নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।